পুরোপুরি বুড়ো আঙ্গুল। ঘিঞ্জি এলাকায় বহুতল, সেটাও আবার জলাজমি বুঝিয়ে। মানা হয়নি পুরসভার একটি নিয়মও। এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ। আর এসবের পরিণতি, গার্ডেন রিচে মাঝরাতে বহুতল ভেঙে বিপর্যয়, প্রাণ গেল একাধিক। গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়। নির্মীয়মান বেআইনি 5 তলা বাড়ি রবিবার মাঝরাতে ভেঙে পড়ে ঝুপড়ির ওপর। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। এই হচ্ছে গার্ডেন রিচের সেই এলাকা। গার্ডেন রিচের ফতেপুর রোড ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে একটার পর একটা বহুতল। রবিবার রাতে এই এলাকাতেই বিপর্যয়। গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন। যে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে এরকম বিপর্যয়, সেটি বেআইনি। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, একজনের পাপে আরেকজনের কষ্টে হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। স্থানীয়দের দাবি, এ ধরনের 5 তলা বাড়ি তৈরির জন্য যে যে নিয়ম মানতে হয় তার কোনোটাই নির্মীয়মান এই বাড়ির ক্ষেত্রে মানা হয়নি। এই ধরনের বহুতল তৈরি করতে ন্যূনতম 3 কাঠা জমির প্রয়োজন। ভেঙে পড়া বাড়িটি তৈরি হচ্ছিল 2 কাঠা মতো জমির ওপর। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এখানে ধরুন যেটা ঘটেছে সেখানে হয়তো হার্ডলি 2 কাঠা হয়তো জমি ছিল। এ ধরনের বহুতলের সামনে 20 ফুট চওড়া রাস্তা থাকতেই হবে। এখানে বহুতলের সামনে সরু গলি, সামনে 4 ফুট জায়গা ছাড়া বাধ্যতামূলক। এই বহুতলে কোনো জায়গাই ছাড়া ছিল না। এই ধরনের বহুতলের একপাশে 4 ফুট জায়গা ছাড়তেই হয়, সেই নিয়মও এক্ষেত্রে মানা হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী এ ধরনের বহুতলের আরেক পাশে 8 ফুট জায়গা ছাড়তে হয়। এক্ষেত্রে তেমন জায়গা ছাড়া হয়নি। বহুতলের পেছনের দিকে ছাড়তে হয় 15 ফুট জায়গা। ভেঙে পড়া বাড়িটির পেছন দিকেও কোনো জায়গা ছাড়া ছিল না। আগে তো একদম কোনো প্ল্যানই হতো না, এখন কিন্তু প্ল্যানটা হচ্ছে। কিন্তু প্ল্যানটার মধ্যেও আবার 2 নম্বরই আছে। 2 নম্বরই বলতে কীরকম, আপনি ধরুন G+2 স্যাংশন নিয়েছেন, সে G+3 করে দিচ্ছে, তার মানে সেটাও ইনলিগাল। এখানেই শেষ নয়, স্থানীয়দের এও দাবি বাড়িটি তৈরি হচ্ছিল জলা জমি বুঝিয়ে। স্থানীয় মানুষরা বলেন ওই জায়গাটা হচ্ছে জলা আগে অনেক আগে, তারপর ভরাট করে ওর কাজ করেছে, আগে জলাই ছিল। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এবং আমি যেটুকু জানি, ওখানে একটা ডোবা টাইপের ছিল, পুকুর বলাটা ভুল হবে, ডোবা টাইপের ছিল, সেইখানটা ভরাট করে ওরা এইসব করেছে। এগুলো বেশি দিনেরও নয়, এই 8-9 মাস হলো এইটা হয়তো হয়েছে। নগণ্য মানে নিম্নমানের যে বিল্ডিং সেটাই হয়েছে, যার পরিণামে ফল এইটাই ঘটেছে। নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়, এ নিয়ে ভোটের বাংলায় জোর শোরগোল। বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে। তৃণমূলের নিশানায় বিগত বাম সরকার, আর বামেরা কটাক্ষ করে বলছে যত দোষ নন্দ ঘোষ। বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়। রাতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মেয়রকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত গার্ডেন রিচের হাজারিমোল্লা বাগান এলাকায় একটি 5 তলা বাড়ি ভেঙে পড়েছে। সোমবার সকালে ফের সরব শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের এলাকায় বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? রাজনীতিটা 2 দিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আর কিছু নয়। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এতে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে।
তৃণমূল নেতারা কি করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়, তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন? এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ট্রেন্ড চলছে। আমি তো মেয়রশিপ ছেড়েছি 2010-এ। এই 14 বছরে এত বড় একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়ে গেল আর ওরা ঘুমিয়েছিলেন? কাউন্সিলর ওদের, এমপি ওদের, এমএলএ ওদের, মন্ত্রী ওদের। বামেরা তো শূন্য। যখনই অপদার্থরা ব্যর্থ হবেন তখনই বাম আমলের দিকে আঙুল দেখাবেন। নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই যেহেতু, কার ঘাড়ে দেবেন? দিলে তুই দেবে এমএলএ ঘাড়ে, তাহলে এমএলএকে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চড়ে। অতএব যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। নিউজ 18 বাংলা। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে।